প্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। আজকে আমরা শুরু করতে যাচ্ছি অর্থনীতি তৃতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যান বিষয়ে প্রথম অধ্যায় সম্ভাবনা, অধ্যায় থেকে মুদ্রা সম্পর্কিত গণিতগুলো সমাধানের জন্য। তো প্রথমে আমরা দেখব যে দুটি মুদ্রা যদি একত্রে নিক্ষেপ করা হয় অথবা একটি মুদ্রা যদি দুইবার নিক্ষেপ করা একই কথা, আমাদের মনে রাখতে হবে একটি মুদ্রা তিনবার নিক্ষেপ করা অথবা তিনটি মুদ্রাকে একত্রে নিক্ষেপ করা একই কথা। আমরা জানি একটি মুদ্রার মধ্যে দুটো পিঠ থাকে, একটাকে অর্থনীতির পরিসংখ্যানের ভাষায় একটাকে বলা হয় মাথা, একটাকে বলা হয় ব্যাস, একটাকে বলা হয় হেড আর একটাকে বলা হয় টেল। তো একটি মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে আমরা পাই শুধুমাত্র এইচ এবং টি। তার দুটি মুদ্রা নিক্ষেপ করা হলে সেক্ষেত্রে আমরা টোটাল নমুনা বিন্দু পাবো চারটা। টোটাল নমুনা বিন্দু পাবো আমরা চারটা, যেমন একটা এইচএস, এইচটি, টিএইচ, টিটি, এই চারটা নমুনা বিন্দু। এখানে এইচএস, এইচটি, টিএইচ এবং টিটি কমা দিয়ে যেগুলো আলাদা করে দেওয়া আছে এগুলোকে বলা হয় একটা নমুনা বিন্দু। আর মুদ্রা যদি একবার নিক্ষেপ করা হয় তখন এই 2 এর উপর হবে 1 পাওয়ার হিসেবে, যদি দুইবার নিক্ষেপ করা হয় 2 স্কয়ার, যদি তিনবার নিক্ষেপ করা হয় 2 কিউব, যদি চারবার নিক্ষেপ করা হয় তখন হবে 2 টু দি পাওয়ার 4। কারণ মুদ্রার পিঠ হচ্ছে দুইটা, সেজন্য এখানে বেস হিসেবে 2, আর যতবার নিক্ষেপ হবে সেটা পাওয়ার হিসেবে বসবে, আর টোটাল নমুনা বিন্দু পরিমাণ আমরা পাবো। এটা প্রয়োজনটা কি? আমরা জানি সম্ভাবনা একটা সূত্র আছে যে মোট অনুকূল ফলাফল সংখ্যাকে মোট নমুনা বিন্দু সংখ্যা দ্বারা ভাগ। এখানে মোট অনুকূল ফলাফল সংখ্যাকে m দ্বারা চিহ্নিত করা হয় আর মোট নমুনা বিন্দুকে n দ্বারা চিহ্নিত করা হয়। তাহলে আমরা যদি উপরে দেখি যে দুইটি মাথা আসার অনুকূল ফলাফল, ওইখানে উপর থেকে তোমরা খুঁজে নিবে, উত্তর দেখে না বুঝে বরং এখান থেকে খুঁজে নেওয়ার চেষ্টা করবে। এখানে দুইটি মাথা যুক্ত উপাদান আছে মাত্র একটা, এই যে এইচ। সুতরাং এটা এখানে নমুনা অনুকূল ফলাফল হচ্ছে মাত্র একটা, তাই এখানে দুটি মাথা আসার অনুকূল ফলাফল সম্ভাবনা হচ্ছে আমাদের m ডিভাইড বাই m সমান 1/4। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখবো এখন কমপক্ষে একটি মাথা আসার অনুকূল ফলাফল সংখ্যা। কমপক্ষে একটি মাথা আসার অনুকূল ফলাফল সংখ্যা। তো কমপক্ষে একটি মাথা আসার অনুকূল ফলাফল সংখ্যা আমরা যদি উপরের দিকে যাই, এখানে কমপক্ষে একটি মাথা মানে একটি এ যুক্ত এবং দুইটি এ যুক্ত যা যা আছে তা। যেমন এখানে একটি এ যুক্ত আছে আমাদের এটা এইচটি, তারপরে আরেকটি আছে আমাদের এই টিএইচ, তারপরে আরেকটা আছে এইচএস। অর্থাৎ দুটি মুদ্রা কমপক্ষে একটি হেড আসার অনুকূল ফলাফল সংখ্যা আছে আমাদের এই তিনটা বিদায় এখানে মান হবে আমাদের 3/4। আচ্ছা, পরবর্তী অঙ্কে যাচ্ছে আমরা। তারপরে হচ্ছে কি বলা হচ্ছে বড় জোর একটি মাথা আসার অনুকূল ফলাফল সংখ্যা। বড় জোর একটি মাথা আসার অনুকূল ফলাফল সংখ্যা, এটা যদি আমাদেরকে বের করতে হয়, বড় জোর একটি শব্দ যখন থাকবে তখন তোমাদের মনে রাখতে হবে 0 এবং 0 হেড এবং 1 হেড যুক্ত যা আছে সব আসবে। একটু বিষয় তোমাদের মনে রাখার জন্য বলি, যদি কমপক্ষে থাকে যত বলবে তত থেকে মুদ্রাটি যতবার নিক্ষেপ করবে তত পর্যন্ত হিসাব করতে হবে। আমাদের এক্ষেত্রে মুদ্রা নিক্ষেপ করা হয়েছে 2বার, সেজন্য কমপক্ষে একটি মাথা থাকলে আমাদের হিসাব করতে হবে 1h এবং 2h যুক্ত। আর যখন তোমার তোমার দুইটি থাকে এবং মুদ্রা যদি তিনটা নিক্ষেপ করা হয় তখন আমাদের হিসাব করতে হবে 2a যুক্ত যা আছে এবং 1a যুক্ত যা আছে, এগুলো 2a যুক্ত এবং 3a যুক্ত যা আছে সেটা আনতে হবে। আচ্ছা, এগুলো প্রসঙ্গে আমরা পরে বিস্তারিত আবার আলোচনা করব। বড় জোর একটি মাথা আসার অনুকূল ফলাফল সংখ্যা। বড় জোর একটি মাথা মানে 0 হেড এবং 1 হেড যুক্ত যা আছে তা। তাহলে এখানে 0 হেড যুক্ত আছে পাচ্ছি আমরা একটা এবং 1 এর যুক্ত পাচ্ছি দুইটা, মোট হচ্ছে 3টা। তাই বড় জোর একটি মাথা আসার সম্ভাবনা হচ্ছে 3/4।
নম্বর প্রশ্ন, একটি মাতাসের অনুকূল ফলাফল সংখ্যা। তোমরা যেখানে মোট যেটা দেখেছিলে স্যাম্পলটা, সেখানে আমাদের মধ্যে ছিল 4টা নমুনা বিন্দু। তো 4টা নমুনা বিন্দুর মধ্যে একটি মাথাযুক্ত উপাদান ছিল আমাদের শুধুমাত্র 2টা, একটা হচ্ছে এসটি এবং টিএস। তোমরা যখন বই থেকে দেখবে এখানে ওই উপরে যেখানে নমুনা ক্ষেত্র ছিল সেখান থেকে এগুলো খুঁজে নিতে পারবে। এরপর কোনো মাথা না আসার অনুকূল ফলাফল সংখ্যা। আমরা যখন দেখছিলাম যে কোনো মাথা ছাড়া মানে 2টাই টিটি যুক্ত উপাদান ছিল মাত্র একটা। কোনো মাথা না আসার তার মানে কোনো হেড থাকবে না, একটিও থাকতে পারবে না, 2টিও থাকতে পারবে না, যেটাতে কোনো হেডই নাই সেটাই আসবে। তো সেই জন্য এখানে অনুকূল ফলাফল হচ্ছে আমাদের একটা, যথা টিটি, আর সম্ভাবনা হচ্ছে 1/4। তো 6 নম্বর অঙ্ক, একটি মাথা ও একটি লেজ আসার অনুকূল ফলাফল সংখ্যা। একটি মাথা ও একটি লেজ আসার অনুকূল ফলাফল সংখ্যা। তো একটি মাথা যুক্ত আছে আমাদের এইচটি এবং টিএইচ। একটি মাথা একটি লেজ মানে 2টাই থাকবে, একটা হেড থাকবে, একটা টেইল থাকবে, আবার একটি টেইল একটা হেড থাকবে। এরকম উপাদান যেহেতু 2টা, তাহলে মান হবে 2/4। এখানে মূলত কাজ হচ্ছে তোমার অনুকূল ফলাফল সংখ্যাটা খুঁজে বের করা, আর নিচের মানটা সবসময় এক একটা গণিতের জন্য নিচের মানটা সবসময় ঠিক থাকবে। এই গণিতে আমাদের টোটাল নমুনা বিন্দু সংখ্যা হচ্ছে 4টা, সেজন্য এখানে প্রায় প্রত্যেকটা পার্টের মধ্যে তোমরা দেখছো নিচে 4 আছে। যেমন এখানেও 4, এখানেও 4, এখানেও 4। আচ্ছা, আমরা 2টি মুদ্রা নিক্ষেপ সম্পর্কিত গণিতগুলো শেষ করলাম। এবার আসবে আমরা দেখব যে 3টি মুদ্রা নিক্ষেপ অথবা একটি মুদ্রাকে 3বার নিক্ষেপ করলে কি হয়। তোমাদের একটু আগে বলছিলাম যে কোন একটি মুদ্রাকে যদি আমরা একই প্রশ্নটা এখানে 2বার আসছে, আমরা এখানে দেখব যে ক নম্বর প্রশ্ন, কোন একটি নিযুক্তি মুদ্রা, নিযুক্তি মানে নিরপেক্ষ। তোমাদের এই কথাগুলো দিয়ে একটু তোমাদেরকে চিন্তায় ফেলে আর কি, যে প্রথমটা নিযুক্তি নিরপেক্ষ, তারপরে তোমার এই শব্দগুলো ব্যবহার করা হয়, নিযুক্তি নিরপেক্ষ। তারপর আরো একটি শব্দ ব্যবহার করে যে এখন মনে পড়তেছে না। তো কোন একটি নিযুক্তি মুদ্রা মানে নিরপেক্ষ মুদ্রা কিন্তু 3বার নিক্ষেপ করা হয়। তো একটু আগে তোমাদের বললাম 2 নম্বর গণিতে যে একটি মুদ্রাকে যদি যতবার নিক্ষেপ করা হবে তার বেস হবে 2, আর যতবার নিক্ষেপ করা হবে তত বসবে উপরে। তাহলে আমরা দেখি ক নম্বর প্রশ্নের উত্তরটা, যেখানে দেখতে পাচ্ছি একটি নিযুক্তি মুদ্রাকে 3বার নিক্ষেপ করা হয়, তার বেস হচ্ছে 2, আর এখানে 3বার নিক্ষেপ প্রস্তাবিত পাওয়ার হিসেবে 3। তাহলে আমরা নমুনা বিন্দুর সংখ্যা পাবো কয়টা, এখানে নমুনা সংখ্যা পাবো 8টা। এগুলো তোমরা বই থেকে দেখে দেখে করবে, আমি শুধু বুঝিয়ে দিচ্ছি আর কি। তো এক্ষেত্রে নমুনা বিন্দুগুলো কেমন হচ্ছে এটা দেখতে পাচ্ছ, আর আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে আরেকটা ভিডিও দিব, সেখানে দেখাবো এগুলো চার্ট থেকে কিভাবে সহজে বের করা যায়। আচ্ছা, এবার ক নম্বর প্রশ্ন, সবগুলো মাথা উপরে ওঠার অনুকূল ফলাফল সংখ্যা। অর্থাৎ উপরে সবগুলো হেড থাকবে। এখানে দেখো তো উপরে সবগুলো হেড আছে শুধুমাত্র কোনটাতে, এই একটাতে। এই জন্য এখানে তোমার সম্ভাবনার মান হচ্ছে, অনুকূল ফলাফল হচ্ছে 1 আর সম্ভাবনার মান হচ্ছে 1/8। এই গণিতে এই আনের মানটা সবসময় 8 হবে, কারণ এখানে টোটাল নমুনা বিন্দুর সংখ্যা আমরা পাইছি 8। তারও কারণ হচ্ছে মুদ্রাটি আমরা 3বার নিক্ষেপ করেছি সেজন্য। গ নম্বর প্রশ্ন, একটি মাথা উপরে আসার অনুকূল ফলাফল সংখ্যা। তোমাদের খুঁজে নিতে হবে এখান থেকে একটা এইচ যুক্ত কয়টা আছে। এটা আমরা দেখতেছি এইচটিটি, এটা একটা, তারপরে টিটিএইচ এটা একটা, এবং টিএসটি একটা এইচ যুক্ত আছে 3টা। সুতরাং সম্ভাবনার মান হবে আমাদের 3/8। আচ্ছা, এবার পরবর্তী, সবগুলো মাথা উপরে না ওঠার সম্ভাবনা। এ কথা একটু জটিল। সবগুলো মাথা উপরে না ওঠার সম্ভাবনা মানে আমাদেরকে বোঝাতে চাইছে উপরে সবগুলো হেড যুক্ত যেটা আছে এটা বাদ যাবে। সবগুলো হেড যুক্ত যা আছে মানে একটা ট্রিপল এইচ যুক্ত যা আছে এটা বাদ দিলে আমাদের আর থাকবে টোটাল 7টা। সুতরাং সম্ভাবনার মান হবে আমাদের 7/8।
8। আবারও বলতেছি, সবগুলো মাথা উপরে না ওঠা মানে উপরে সবগুলো হেড আসবে না। তো উপরে সবগুলো হেড না আসলে কি আসবে? 0 হেড যুক্ত যা আছে সেটা, 1 হেড যুক্ত যে তিনটা আছে সেগুলো, এবং 2 হেড যুক্ত যা আছে ওইগুলো আমাদের আনতে হবে। গণিতগুলো তোমরা সহজে বুঝতে পারবে যদি তোমরা এই উপরের পার্ট থেকে উপাদানগুলোকে খুঁজে খুঁজে নিতে শিখতে পারো। এবার 9 নম্বর প্রশ্ন, কোনো মাথা উপরে উঠবে না, অর্থাৎ উপরে কোনো হেডই থাকবে না। তাহলে তোমরা উপরে একটু যদি দেখো তখন দেখবে উপরে কোনো মাথা হেড ছাড়া আছে একটি মাত্র উপাদান, সেটা হচ্ছে টি টি টি। তোমাদের প্রত্যেকটা অঙ্ক এই উপর থেকে খুঁজে নিতে হবে। কোনো হেড আসবে না মানে 0 হেড, অর্থাৎ সবগুলো টি টি দিয়ে থাকবে এই একটা মান। সেজন্য এখানে উত্তর হবে আমাদের 1/8। এই দেখতে পাচ্ছ। 6 নাম্বার অঙ্ক, দুইটি মাথা আসার অনুকূল ফলাফল সংখ্যা। আমরা তোমাদেরকে চাইলে এগুলো নিচ থেকে দেখা দিতে পারি, তারপর এখানে যাচ্ছি। দুইটি মাথা মানে দুইটি হেড যুক্ত আছে কয়টা দেখো তো? এই একটা, তারপরে এই একটা, দুইটা, আর একটা হচ্ছে শেষেরটা, তিনটা। তাহলে দুইটি মাথা আসার অনুকূল ফলাফল হচ্ছে 3টা। সুতরাং এখানে সম্ভাবনা হবে, অনুকূল ফলাফল হচ্ছে 3টা, সুতরাং সম্ভাবনা হবে 3/8। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে, দুইটি মাথা আসার অনুকূল ফলাফল সংখ্যা গেল, এবার কমপক্ষে একটি মাথা। তোমাদেরকে এখানে একটু বিস্তারিত সময় দিই। যদি মুদ্রা নিক্ষেপ করা হয় 3টা, তখন যদি বলে কমপক্ষে একটি মাথা, তখন আমাদের মান আনতে হবে উপর থেকে একটি যুক্ত যা আছে, দুইটি যুক্ত যা আছে এবং তিনটাতে তিনটে যুক্ত যা আছে সব। অর্থাৎ কমপক্ষে যত বলবে, এখানে বলছে 1, এবং মুদ্রা যতবার নিক্ষেপ করবেন তত পর্যন্ত যেতে হবে। এখানে তো মুদ্রা 3বার নিক্ষেপ করছে, তাহলে আমাদের সর্বোচ্চ 3বার হেড করতে পারে। তাহলে কমপক্ষে 1 মানে আমাদের 1 এর যুক্ত যা আছে সব আসবে, যেমন একটা, দুইটা, তিনটা। তারপর 2 এর যুক্ত যা আছে সব আসবে, একটা, দুইটা, তিনটা, এবং 3 এর যুক্ত যা আছে সেটাও আসবে। তাহলে টোটাল অনুকূল ফলাফল হচ্ছে 7 এবং সম্ভাবনা হচ্ছে 7/8। এই প্রসঙ্গে যদি আরেকটা কথা বলি, যদি বলে কমপক্ষে দুইটি মাথা, তখন আমরা এখান থেকে 2 এর যুক্ত যা আছে তা আনবো, এবং 3 এর যুক্ত যেটা যতটা উপাদান আছে সেগুলোকে আনবো। মূল কথা হচ্ছে, যদি বলে কমপক্ষে 1, তখন 1 থেকে শুরু করে মুদ্রাটি যতবার নিক্ষেপ করছে ততবার পর্যন্ত হেডের হিসাবটা কল্পনা করতে হবে। যদি বলে কমপক্ষে 2 থেকে শুরু এবং মুদ্রাটা সব যতবার নিক্ষেপ করছে, এক এক গণিত এক এক রকম। যেমন আগের গণিত আমরা 25 2বার নিক্ষেপ করলে, এই গণিত করতেছে আমরা 3বার নিক্ষেপ করলে, পরবর্তী গণিতে পাবো 4বার নিক্ষেপ করলে। তো আশা করি বুঝতে পারবেন। এবার বলা হচ্ছে অন্তত 2টি মাথা আসার অনুকূল ফল। একটু আগে যেটা বলছিলাম, অন্তত 2টি মাথা মানে 2 এর যুক্ত যে আছে, যে কয়টি উপাদান নমুনা আছে সেগুলো আসবে। 2 এর যুক্ত একটা, দুইটা, তিনটা, এবং 3 এর যুক্ত যেটি আছে সেটাও। এবার নাম্বার প্রশ্ন, দুইটি মাথা, এটা প্রশ্ন হবে মূলত দুইটির মাথা না আসার সম্ভাবনা। তো দুইটি মাথা আসবে না মানে মাথার পরিমাণ থাকবে 0, 0h এবং 1h যুক্ত উপাদানগুলো। দুইটি মাথা আসবে না কথাটার বাংলা আরবিভাবে যদি ভেঙে বলি, যে 2h যুক্ত যা আছে তা আসবে না এবং 3h ও আসবে না। এটা প্রশ্নটা অন্যভাবে লিখলে ভালো হয়, যেমন দুইটি বা তার বেশি মাথা আসবে না, তখন আরো একটু স্ট্রং হয় আর কি। যেমন এখানে আমরা আসবো 0h যুক্ত যা আছে একটা, তারপর 1h যুক্ত যা আছে একটা, দুইটা, তিনটা, মোট হচ্ছে 4টা। এগুলো পরে তোমাদের একটা সলভ ক্লাস দেবে আবার সরাসরি লাইভ ক্লাসে, ওই সময় না বুঝলে আলোচনা করতে পারবে। এবার বড় জোর, কমপক্ষে ঠিক বিপরীত পাঠ। বড় জোর একটি মাথা, বড় জোর থাকলে তোমাদেরকে মনে রাখতে হবে 0 থেকে শুরু। তো বড় জোর যদি একটি বলে, তখন আমরা আনবো 0h যুক্ত যা আছে তার এবং 1h যুক্ত যত নমুনা আছে সেগুলো। যদি বড় জোর 2টি মাথা বলে, তখন 0h যুক্ত, 1h যুক্ত এবং 2h যুক্ত যতটি নমুনা বিন্দু পাবে সেগুলো আনতে হবে। আচ্ছা, এখানে আমরা মুদ্রা নিক্ষেপ করেছি 3টা, তার মধ্যে বলা আছে বড় জোর একটি মাথা। তো বড় জোর একটি মাথা থাকা মানে 1h যুক্ত এবং 0h যুক্ত যা আছে, এটা হচ্ছে 0h মানে কোনো হেড নাই, এবং 1h যুক্ত আছে আমাদের এই 3টা। তো সব মিলে হচ্ছে 4টা, সম্ভাবনা হচ্ছে 4/8। এবার বলা হচ্ছে সর্বোচ্চ। বড় জোর আর সর্বোচ্চ একই কথা, বড় জোর সর্বোচ্চ এই কথাগুলো থাকলে 0 থেকে শুরু, যত বলবে তত
টি মান আমাদের আনতে হবে। যেমন এখানে সর্বোচ্চ দুটি, তো সর্বোচ্চ দুটি মানে 0 হেড যুক্ত আছে একটা, সেটা আসবে। 1 এর যুক্ত আছে তিনটা, একটা দুইটা তিনটা, এবং 2 এর যুক্ত যতটা উপাদান আছে সবগুলো মিলে আমাদের টোটাল আছে 7টা। আবারও বলছি, সর্বোচ্চ দুটি মাথা আসা মানে 0 হেড যুক্ত যা আছে এই একটা, 1 এর যুক্ত আছে তিনটা, একটা দুইটা তিনটা, এবং 2 এর যুক্ত আছে তিনটা, এই তিনটা। এগুলো হচ্ছে আমাদের টোটাল 7টা, এবং সম্ভাবনার মান হচ্ছে 7/8।